আসসালামু আলাইকুম, ডাক্তার মমিনুল ইসলাম, চোখের সেবা থেকে। কেমন আছেন আপনারা? আমি সবসময় আপনাদের কাছে চোখের বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন ভিডিও বানাই আপনাদের চোখের সচেতনতার জন্য। আজকেও সেরকমই একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সেটি হলো ভিটামিন ডি। ভিটামিন ডি নিয়ে অনেক ভিডিও আমরা ইউটিউবে দেখেছি যে আমাদের শরীরের বিভিন্ন কাজে ভিটামিন ডি খুব উপকার করে, কিন্তু ভিটামিন ডি আমাদের চোখে কীভাবে হেল্প করে সেই সম্পর্কে আমি খুব ছোট্ট করে আপনাদেরকে আজকে একটু বলবো। আমিও রোদের মধ্যে দাঁড়িয়ে আছি ভিটামিন ডির জন্য। ভিটামিন ডি শরীরের জন্য হেল্প করছে অনেক, কিন্তু চোখে আমরা যদি দেখি ভিটামিন ডি আমাদের হেল্প করছে ইউভিআইটিস রোগে যারা ভুগছেন। আমি ইউভিআইটিস নিয়ে অনেক ভিডিও বানিয়েছি। আপনারা যদি ইউভিআইটিস নিয়ে ভিডিওগুলো দেখেন তাহলে ইউভিআইটিস রোগ সম্পর্কে আপনার ধারণা পাবেন। ভিটামিন ডি ইউভিআইটিস যারা রোগে আক্রান্ত তাদেরকে অনেক হেল্প করে। ইউভিআইটিসে আক্রান্ত হওয়ার প্রবণতাটা অনেক কমে যায়। যারা ড্রাই আই, শুষ্ক চোখ মানে এই ড্রাই আইয়ের রোগে ভুগছেন, তারা যদি ভিটামিন ডি শরীরে পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে এই রোগে আপনারা অনেক হেল্প পাবেন। ভিটামিন ডি ক্যাটারেক্ট, চোখে ছানি পড়ার প্রবণতাটা অনেক কমিয়ে দেয়। বিভিন্ন রিসার্চ থেকে এখন দেখা যাচ্ছে ভিটামিন ডি কিন্তু চোখের ছানি পড়ার প্রবণতাটা অনেক কমিয়ে দেয়। আরেকটি খুব ইম্পর্টেন্ট যেটা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন এটা হলো চোখের রেটিনার একটি সবচেয়ে সেন্সিটিভ জায়গা, ম্যাকুলা, যেটা বয়স যখন 60-70 বছর বয়সের কাছাকাছি হয়ে যায় তখন ওই ম্যাকুলাটা আস্তে আস্তে ডিজেনারেশন চেঞ্জ হয়ে যায়। যেমন আমাদের বয়স হয়ে গেলে চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, চামড়া ঝুলে যায়, ঠিক তেমনি চোখের ওই ম্যাকুলাটাও আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, তখন মানুষের দৃষ্টি কমে যায়। তারা যদি এই ভিটামিন ডিটা যদি পর্যাপ্ত পরিমাণ নিতে পারে তাহলে এই এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনের প্রবণতাটা অনেক কমে যাবে। ইউভিআইটিস সম্পর্কে আমি দুই একটা কথা বলবো যে ইউভিআইটিস একটা প্রধান কারণ হলো আর্থ্রাইটিস। যারা বাতের ব্যথায় ভুগছেন এবং অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, তারা কিন্তু এই ভিটামিন ডি অনেক হেল্প করছে আর্থ্রাইটিসটাকে রোধ করার জন্য। ঠিক তেমনি এটি চোখের দিয়েও ইউভিআইটিসটা বারবার হওয়া থেকে আপনাদেরকে হেল্প করছে। আরেকটি জিনিস, ভিটামিন ডি একটি অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন আছে, সেই জন্যে চোখের ড্রাইনেসে চোখের রক্ষা করছে। সুতরাং আপনারা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি নেওয়ার জন্য মাঝে মাঝে এরকম খোলা মাঠে আসবেন, খোলা আকাশের নিচে আসবেন, যেন ভিটামিন ডিটা পর্যাপ্ত পরিমাণ শরীরে রাখতে পারে, তাহলে আপনার চোখ ভালো থাকবে এবং চোখের যত্ন নেওয়া যাবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি সত্যি ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন, কারণ ভিটামিন ডি শরীরের বিভিন্ন অঙ্গের সাথে চোখেরও একটি ইম্পর্টেন্ট কাজ করে থাকে। আপনারা অবশ্যই ভিটামিন ডি সবসময় নিয়ে থাকেন, কারণ করোনার কারণে বিভিন্ন জায়গায় আপনারা বেরোতে পারছেন না, তারপর ছাদে যাবেন বা বারান্দায় দাঁড়িয়ে হলেও ভিটামিন ডিটা শরীরে নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।